যার নিজের মন খারাপ নিজেরই ভালো করতে হয় থাকতে পারে, কিন্তু আপন মানুষ কেউ নয়। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো মূলত টিকটক, ইনস্টাগ্রাম বা ফেসবুক রিলসের জন্য আপনি আপনার ভয়েস ভিডিওগুলো কীভাবে এডিটিং করবেন। আর ভয়েস ভিডিও এডিটিং করার পরে কিন্তু অনেকটাই ট্রেন্ডিংয়ে থাকে, যেটা হয়তো সচরাচর আপনারা অনেকে দেখছেন। তো এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করতে থাকুন। আপনি যদি চ্যানেল নতুন থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো চলুন শুরু করা যাক। সো ওয়েলকাম ব্যাক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই ধরনের যে ভয়েস ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে, যেহেতু আমরা সকলেই বেশিরভাগই মানুষ ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি খুব সহজে ইউজ করতে পারি। তো আজকের ভিডিওতে এমনভাবে দেখাই দেবো আপনি খুব সহজে আপনি আপনার ভয়েসগুলোকে এডিটিং করে দেন টিকটক বা অন্যান্য শর্টসের ক্ষেত্রেও কাজে লাগাতে পারেন, ওকে, বা লং ভিডিওর ক্ষেত্রেও কাজে লাগাতে পারেন। তো আমরা সরাসরি এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আপনি যে ভিডিওতে ভয়েসটা অ্যাড করবেন অর্থাৎ ভয়েসটা এডিটিং করবেন সেটাকে সিলেক্ট করে অ্যাড করবেন। আপনি চাইলে এখান থেকে যেই এইটা থেকে সাউন্ডটিকে এক্সট্রাক্ট করে নিতে পারেন অথবা এখানে অডিও রেকর্ড করতে পারেন। আপনি যখন দূরের থেকে রেকর্ড করবেন তখন কিন্তু সাউন্ডটা আপনার ভালোভাবে রেকর্ড হবে না, সেক্ষেত্রে আপনার এক্সট্রাভাবে মিউজিক অর্থাৎ অডিওটা অ্যাড করে নেওয়াই ভালো। তো অডিও অ্যাড করার জন্য আমরা যদি জাস্ট এখন আমি ভলিউম দিয়েও যদি ভিডিওটা প্লে করি, এখানে কিন্তু কোনো রকম মিউজিক নেই। আর যদি কিছু নয়েজ থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই এটাকে মিউট করে নিতে হবে। জন্য লেয়ার একটা ক্লিক করবেন, ক্লিক করার পর এই ভলিউমে যাওয়ার পর এটাকে 0 করে দেবেন, ওকে, অথবা আপনি চাইলে এক্সট্রাক্ট করে নিতে পারেন যদি আপনার অডিওটা ক্লিয়ার হয়ে থাকে, ওকে। দেন আমরা এখান থেকে ভিডিওটা প্লে করে দেখতে পাচ্ছেন আপনি এখানে কোনো রকম মিউজিক নেই। আমরা জাস্ট লিপসিংয়ের সাথে মিউজিকটাকে অর্থাৎ যেই ভয়েসটা এখানে দিব সেটাকে অ্যাড করবো, ওকে। তো অ্যাড করার জন্য আমরা যেই পজিশনটা সাপোজ এই পজিশনটাতে, ওকে, যেমনটা দেখতে পাচ্ছেন। দেন এখান থেকে আমরা অডিও অ্যাড করার জন্য এখান থেকে অ্যাড অডিও অপশনে ক্লিক করে আমরা যেহেতু রেকর্ড করে নিব, ওকে, সেক্ষেত্রে এখানে বিভিন্ন ধরনের অপশন আছে। আপনি চাইলে অডিও অ্যাড করে নিতে পারেন, ভিডিও থেকে এক্সট্রাক্ট করে নিতে পারেন। তো আমরা যেহেতু রেকর্ড করব সেখান থেকে রেকর্ড অপশনে ক্লিক করে এইখানে এই যে রেকর্ড অপশনটা দেখতে পাচ্ছেন জাস্ট এইখানে ক্লিক করে আমাদের পারমিশনটা অ্যালাউ করে দিলে কিন্তু আমাদের ভিডিওটি রেকর্ড হওয়া শুরু হয়ে যাবে। তো আমরা যখন ভিডিওটি রেকর্ড করব তখন কিন্তু আপনারা কোনো রকম কোনো মিউজিক শুনতে পাবেন না, কারণ টোটালি মিউট হয়ে যাবে। যার কারণে আমি আমার মতো করে এখানে আপনার ভয়েস যতটুকু ভয়েস প্রয়োজন হয় আপনি রেকর্ড করে নেবেন। তো আমরা আমাদের মতো করে এখানে রেকর্ড করে দেন আমরা পরবর্তী যে স্টেপের যে কাজগুলো আছে সেগুলো করে নিব, ওকে। তো আমরা আমাদের মতো করে এখানে যে লিপসিংটা আছে সেটা রেকর্ড করে নিব, ওকে। আমাদের অডিওটা কিন্তু এখানে রেকর্ড করা শেষ। আমি যদি জাস্ট আপনাদেরকে এখান থেকে প্লে করে দেখাই, আপনি আমার খারাপ ব্যবহার দেখছেন, তার মানে আপনি এইটা ডিজার্ভ করেন। এখানে কিন্তু আপনারা যদি একটা জিনিস খেয়াল করেন তাহলে কিন্তু এখানে অনেক প্রচুর পরিমাণে নয়েজ আছে। তো নয়েজগুলো আমরা রিমুভ করার জন্য যে কাজটি করবো, আর এই যে আগে পরে যেই গ্রাফসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কোনো মিউজিক নেই, যার কারণে এটা এরকম। তো আমরা এগুলোকে শর্ট করে নিব, মূল মিউজিক যেখানে জাস্ট অতটুকু রাখবো, ওকে। যেমন এইদিকে ক্ষেত্রেও সেম একই ব্যাপার, আমরা এইগুলোকে কাট পেস্ট করে নিব, মানে শর্ট করে নিব। এবার যেহেতু দুইটা প্যারা আছে আপনার এক লাইনও থাকতে পারে বা আপনি এর অধিকও করতে পারেন, যে কটা প্রয়োজন, বা শর্ট করে আপনি চাইলে রেকর্ড করে নিতে পারেন। তো আমরা এটার নয়েজটাকে রিমুভ করার জন্য সর্বপ্রথম এই মিউজিক এটা ক্লিক করবো, রাইট সাইডে চলে যাবো, এখান থেকে রিডিউস নয়েজ নামে এবং এটাকে অ্যানাবল করে দিব। আমার খারাপ ব্যবহার দেখছেন, নয়েজটা কিন্তু অনেকটা রিমুভ হয়ে গেছে। মানে আপনি এটা ডিজার্ভ রিডিউস নয়েজ অর্থাৎ এটাকে অ্যানাবল করে দেওয়ার পর আমরা এখন ভিডিওকে প্লে করব। আপনি আমার খারাপ ব্যবহার দেখছেন, তার মানে আপনি এইটা ডিজার্ভ করেন, ওকে। তো দেখতে পাচ্ছেন যে নয়েজটা, যেটা অনেক নয়েজ ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এখন আমরা মূলত স্টেপ বাই স্টেপ যে কাজটিগুলো করব, এখান থেকে আমরা প্রথম ভলিউমে ক্লিক করে আপনার যদি ভলিউমটা কিছুটা ডিপ থাকে সেক্ষেত্রে আমরা ভলিউমটাকে এখান থেকে বাড়িয়ে আপনার যতটুকু প্রয়োজন আপনি এখানে 1000 রাখতে পারেন, আপনার যতটুকু প্রয়োজন হবে। যেটা আমাদের ভয়েস সাউন্ডটা অনেকটা আসেন, তো আমরা সামান্য পরিমাণ বাড়িয়ে নিলাম। এবার হচ্ছে আসি আমরা এখান থেকে ভিডিওর যেই ব্যাপারটি আছে, সাপোজ এই পজিশনটাতে, ওকে। দেন এই পজিশনটাতে এন্ডিংয়ে আসার পর এখানে স্পিড করব, ওকে। এরপর আপনি এইগুলা চাইলে এই যেই ক্লিপ শর্ট করে দেন আপনি এগুলোকে স্লো মোশন বা ফাস্ট মোশন অথবা অ্যানিমেশন আমরা জাস্ট কিছুটা কাটিং করে নিচ্ছি, ওকে। এরপর আমরা এতটুকু রাখবো না, এখানে অংশটুকু অনেক বেশি হয়ে যাচ্ছে। আপনি চাইলে এই পরবর্তী ক্লিপটাকে এখান থেকে আমরা স্পিডে চলে যাব, দেন নর্মাল, এখান থেকে আমরা কিছুটা স্লো করে দিব, ওকে। স্লো করে দেন পরবর্তীটাকে আমরা ফাস্ট করব। এখান থেকে কিন্তু আমাদের আরও অনেক কাজ বাকি আছে যেটা আমরা স্টেপ বাই স্টেপ করবো, ওকে। দেন আমরা আগে অডিওটার কাজ শেষ করে নিই। এখান থেকে স্লো ফাস্ট মোশন আপনার প্রয়োজন মতো দিয়ে নেবেন।
তো যেই কাজটা করবো আমরা এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবো। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য আপনি এখানে হচ্ছে আপনি ইউটিউবে বলেন বা টিকটকে বলেন বিভিন্ন হ্যাপি বা আপনার হচ্ছে অ্যাটিটিউড লাভ বিভিন্ন ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাবেন। এর ভিতর থেকে আপনার যেটা পছন্দ সেটাকে ডাউনলোড করবেন। করার পরে এখান থেকে আমরা দ্বিতীয় সাউন্ডটিকে অ্যাড করা অর্থাৎ ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করার জন্য অ্যারোটিতে ক্লিক করবো। তারপরে এখান থেকে এক্সট্রাক্ট আমাদের যেহেতু ভিডিও আকারে আছে ভিডিও থেকে এক্সট্রাক্ট করে নিবে, এর জন্য সিলেক্ট করে এখান থেকে ইনপুট সাউন্ডে ক্লিক করবো। ওকে, এবার আমরা মূল হচ্ছে যে কাজটি হবে আমাদের যে মিউজিকটা যেখান থেকে আমরা অর্থাৎ যখন আমাদের লিপসিংটা শেষ হয়ে যাবে ওই পজিশন থেকে যে মিউজিকটা হবে সেটাকে অ্যাডজাস্ট করার জন্য আমরা এখান থেকে জাস্ট প্লে করে দেখবো। ওকে, এই পজিশনটা নেব। ওকে, এই পজিশনটা তো আমরা সর্বপ্রথম প্রথম দিকে কিছুটা কাট করে নিব। এটাকে আমরা প্রথম দিকটা পরে অ্যাডজাস্ট করতে পারবো, আগে কাট করে নিয়ে জাস্ট এইটাকে ট্যাপ করে ধরে আমরা ভিডিওসের দিকে নিয়ে চলে যাব। ওকে, তো এই যে সেম এটা এখান থেকে যদি ভিডিও এন্ডিং শেষ দেন মিউজিক স্টার্ট। ওকে, আর এইখানে মিউজিক আছে কিন্তু মেন যে মিউজিকটা সেটা এটার পরবর্তীতে। এবং এন্ডিংটাকে অ্যাডজাস্ট করার জন্য আমরা যতটুকু প্রয়োজন আমরা ভিডিওটাকে আরও কিছুটা শর্ট করে দেবো। মিউজিক যেহেতু বাড়তি আছে আপনি চাইলে আপনার প্রয়োজন মতো করতে পারেন। ওকে, তো এবার আমাদের মিউজিক নিয়ে যে মেন কাজ এখানে দেখেন মিউজিকটা কিন্তু ফুল আছে। ওকে, তো এটা নিয়ে আমাদের মূলত এডিটিংয়ের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা কিছুটা জুম করে নিব। নেওয়ার পর এখান থেকে একটি কি ফ্রেম অ্যাড করতে হবে যেখানে জাস্ট ভয়েসটা স্টার্ট হবে। ওকে, ভলিউমে ক্লিক করে এখান থেকে কি ফ্রেম এবং আমাদের এইখান থেকে শুরু করে আমরা এইখানে একটি কি ফ্রেম অ্যাড করে দিব। ওকে, এবং এই যে কি ফ্রেমটা আছে দ্বিতীয় সেকেন্ড কি ফ্রেম এবং ভয়েসের এন্ডিং একটি কি ফ্রেম হবে। ওকে, যে ভয়েসটা যেখানে ইন্ড ওইখানে একটি কি ফ্রেম এবং তার পাশেই খালি গ্যাপের যে স্টার্টিংটা সেম ওইখানে একটা কি ফ্রেম। তো এই যে মিডলের যে দুইটা কি ফ্রেম আছে রাইট সাইডের প্রথম দিক এবং শেষের দিকেরটা বাদ মিডলের দুইটা, এই দুইটাতে এসে আমরা ভয়েসটাকে 30 বা হচ্ছে এর আশপাশে রাখবো। ওকে, সামান্য বলতে সামান্য পরিমাণ রাখবো যাতে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যেটা না থাকলেই নয়। ওকে, এবং এই গ্যাপ থেকে শুরু করে আমরা ভয়েসের স্টার্টে আরেকটা কি ফ্রেম অ্যাড করব, ঠিক তার পাশে আরেকটা। এই গ্যাপের যে মিউজিকটি থাকবে এটা কিন্তু 100 রাখতে হবে। ওকে, এই গ্যাপটা আপনি চাইলে বাড়িয়ে দিতে পারেন। দেন এই ভয়েসের স্টার্টিং থেকে আবারও হচ্ছে এই ভয়েসের এন্ডিং। ওকে, এখানে আসার পর এই পজিশনে কি ফ্রেম দিয়ে দিলাম। দেন এই গ্যাপের এই প্রথম কি ফ্রেমে আবারও আমরা মিউজিকটিকে মাইনাস করে দিব। দেন রাইট সাইডে মানে যেখানে যেখানে আপনার ভয়েস থাকবে সেখানে যেখানে আমাদের এখানে দুইটা ভয়েস আছে দুইটা প্যারা হিসাবে, আপনার আরও লাইন থাকতে পারে, লাইন বাই লাইন আপনি আপনার যেই করা থাকবে সেই করা করে নেবেন। ওকে, দেন এইখান থেকে আবারও কিন্তু 100 আপনি চাইলে এই মিউজিকটিকে প্লাস করে দিতে পারেন। ওকে, আমরা কি ফ্রেম দিব না, আমরা যেটা আছে সেটাই থাকবে। আমরা জাস্ট এখন যদি ভিডিওটিকে প্লে করি আপনি আমার ওকে, আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটি একাধারে প্লে করতে পারবো না যেহেতু এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে। ওকে, আপনি আমার খারাপ ব্যবহার দেখছেন। ওকে, এইটুক দেখছেন। দেন পরবর্তীটুকু আবার আমি প্লে করবো এখান থেকে। ওকে, এইখানে মিউজিক ফুল ডিপ, দেন ব্যাকগ্রাউন্ড মিউজিক আবার এখানে ফুল, আবার এখান থেকে স্টার্ট করব। তার মানে আপনি এইটা ডিজার্ভ করেন। ওকে, দেন এইখানে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আবার ডিপ অর্থাৎ স্লো আছে কিন্তু আমাদের ভয়েসটি ফুল। ওকে, আপনার যখন ব্যাকগ্রাউন্ড মিউজিকটি ফুল থাকবে তখন কিন্তু আপনার ভয়েসটা ক্লিয়ার শুনতে পারবেন, যার কারণে এরকম। ওকে, দেন আমরা এখান থেকে আবার প্লে করবো। ওকে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফুল। এবং এখানে আমরা অ্যানিমেশন অ্যাড করার জন্য অ্যানিমেশনে ক্লিক করব এবং ইন অ্যানিমেশন থেকে এখান থেকে আমরা বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে এর থেকে আমরা আনফোল্ড অ্যানিমেশনকে সিলেক্ট করব। ওকে, আপনি এখানে বিভিন্ন অ্যানিমেশন পেয়ে যাবেন। ওকে, অথবা অ্যানিমেশনের ডিউরেশনটা আমরা কিছুটা কমিয়ে দিব যেহেতু খুব শর্ট ডিউরেশন আছে, আমরা এখান থেকে 1 পয়েন্ট বা একটু বাড়িয়ে দিলাম। ওকে, দেখেন দেখতে পারেন, দেখতে পাচ্ছেন আপনি আরও বিভিন্ন ধরনের ইফেক্ট অ্যাড করতে পারেন এখানে, যেমন ভিডিও ইফেক্টটিকে জাস্ট ভিডিও ইফেক্টে চলে যাবেন এবং এখান থেকে নাইট ক্লাব ক্যাটাগরিতে গেলে অনেক ধরনের ইফেক্ট পেয়ে যাবেন, ফ্ল্যাশ ইফেক্ট, ভাইব্রেশন ফ্ল্যাশ, মানে এই জাতীয়। আমরা ভাইব্রেশন ফ্ল্যাশটাকে এখানে অ্যাড করে দিব। ওকে, জাস্ট ক্লিক করে জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। এই ধরনের যে ফ্ল্যাশ ইফেক্টগুলো মূলত এই ধরনের ভয়েস ভিডিও এডিটিং কিন্তু বেশি দেখা যায়। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের জাস্ট আমি এতটুকু রাখবো। ওকে, দেখতে পাচ্ছেন স্লো মোশন এবং ফাস্ট মোশন দেওয়ার জন্য কিন্তু অনেকটা ভিডিওটা অনেক কোয়ালিটিফুল। দেন সেমভাবে এখানে অ্যানিমেশন দেওয়ার জন্য আমরা ডিফারেন্ট একটা অ্যানিমেশন এখানে ইউজ করব। ওকে, জাস্ট ইউজ করুন। এখন যদি আমরা এখান থেকে ভিডিওটাকে প্লে করি আমি সম্পূর্ণ যেটা বলছি আপনি আমার খারাপ ব্যবহার দেখছেন। ওকে, আমি যেটা বলছি সম্পূর্ণ ভিডিও কিন্তু এখানে প্লে করা পসিবল না ব্যবহার দেখছেন আমাদের ক্ষেত্রে। ওকে, দেন আমরা এখানে তার মানে আপনি এইটা ডিজার্ভ করেন।
দেখতে পেয়েছেন কতটা একটা সুন্দর একটা ভিডিও, যার কারণে মূলত কিন্তু এগুলাই অনেকটা ট্রেনিংয়ে যাওয়ার চান্স থাকে এইভাবে যদি আপনি ভিডিওটা এডিটিং করেন। ওকে, দেখতে পাচ্ছেন। ওকে, আপনি পরবর্তীতে এগুলো আরও ইফেক্ট অ্যানিমেশন দিয়ে আপনি চালিয়ে ইউজ করতে পারেন। তো এইভাবে মূলত ভিডিওগুলো এডিটিং করা হয়। তো এখন জাস্ট আমরা ভিডিওটাকে সেভ করার জন্য ভিডিও রেজলিউশন আপনি আপনার মতো করে রেখে জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন। দেন ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাওয়ার পর প্লে করলে কিন্তু আরও পারফেক্ট আপনি ভিডিওটির রেজাল্ট পাবেন। ওকে, যেহেতু এখানে অনেক ইফেক্ট অ্যানিমেশন আছে, আপনি ততটা ভালোভাবে এখানে এডিটিং অবস্থায় দেখতে পাবেন না। আপনি জাস্ট এক্সপোর্ট করা হয়ে গেলে অনেক সুন্দরভাবে আপনি ভিডিওটা প্লে করে দেখতে পারেন। আপনাদের কাছে এই ধরনের ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।